হ্যালো ফ্রেন্ডস, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে সম্পর্কিত ভিডিওটি করেছি সেটি স্পেশাল এডুকেটর যে শিক্ষক নিয়োগ, সেই শিক্ষক নিয়োগের গেজেট সম্পর্কিত। ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের এই স্পেশাল এডুকেটর শিক্ষক নিয়োগের আলোচনা চলছে। আপনারা সকলেই দেখেছেন। আমি সেই সম্পর্কিত আলোচনায় যাব না, কারণ সেই সম্পর্কিত আলোচনা আপনারা সকলেই দেখেছেন বা শুনেছেন। আমি সেই সম্পর্কিত আলোচনায় না গিয়ে আমি যে সম্পর্কিত আলোচনা করব সেই সম্পর্কিত দুটো বিষয়, এবং এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেই দুটো বিষয় আলোচনা করতে গেলে আশা করি বেশি সময় লাগবে না। মিনিট 2-3 আপনারা সময় দিন, এবং 2-3 মিনিটের মধ্যে আশা করি ভিডিওটি শেষ হয়ে যাবে। তবে এই আলোচনায় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। দেখুন, অবশেষে কলকাতা গেজেট প্রকাশিত হলো স্পেশাল এডুকেটর শিক্ষক নিয়োগের। আমি আগেই বলেছিলাম যে গেজেট প্রকাশিত হবে কিছুদিনের মধ্যেই, এবং আজকেও বলছি ভিডিওটি করার সময় যে পরীক্ষা কিন্তু এই বছরই হওয়ার সম্ভাবনা জোরালো। কারণ যেহেতু গেজেট প্রকাশিত হয়ে গেছে, সেহেতু যে পদগুলো ওনারা যে একটা পরীক্ষা নিতে গেলে যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যে ধরনের পন্থা অবলম্বন করতে হয়, সেই ধরনের পন্থা তারা অবলম্বন করবেন, সেই রকমই তারা গেজেটে নথিভুক্ত করেছেন। আশা করি সব পথ বাধা বিঘ্ন অতিক্রান্ত হবে, এবং অতিক্রান্ত হয়ে যারা স্পেশাল বিএড করেছেন তারা কিন্তু একটা পরীক্ষার সুযোগ পাবেন, এবং নিজেদের যোগ্যতা যে আছে সেই যোগ্যতারও প্রমাণ দিতে পারবেন। দেখুন, কলকাতা গেজেটের যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেটি কলকাতা গেজেট সম্পর্কিত গেজেটটি একটি পাতা, এবং আমি ওই জায়গাতে না গিয়ে আমি চলে আসবো। দেখুন, বিশেষ করে 10 কলাম 10 এবং কলাম 11 এই দুটো নিয়েই আমি আজকে কথা বলবো। সেটি হলো, দেখুন 10 নম্বর যেখানে লেখাটা দিয়েছে যে নাম্বার ডিস্ট্রিবিউট করা হয়েছে এখানে, অর্থাৎ নম্বর বিভাজন করা হয়েছে, সেই নম্বর বিভাজনটা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি দেখতে পাবো যে টেট ওয়েটেজ যেটা থাকবে সেটা কিন্তু 80 মার্ক, এবং ডেমনস্ট্রেশন আছে 10, এবং পার্সোনাল যে মানে ইন্টারভিউ থাকে, পার্সোনাল টেস্ট, সেখানে আছে 10। অর্থাৎ ভাইভাতে 10, এবং যে আপনারা যে শিক্ষণ পদ্ধতি ওখানে দেখাবেন ওদের সামনে যারা ভাইভা নেবেন, সেটার জন্য 10, অর্থাৎ ডেমনস্ট্রেশনের জন্য 10 থাকছে। এখন প্রশ্ন হলো যে তাহলে একাডেমিক যে মার্কস, সে একাডেমিক মার্কস কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেল। আমরা এর আগের পরীক্ষাতে দেখেছি, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়েছিল সেখানেও কিন্তু একাডেমিকের গুরুত্ব থাকেনি। এখন স্পেশাল এডুকেটরের যে শিক্ষক নিয়োগ হবে সেখানেও কিন্তু দেখুন একাডেমিককে সম্পূর্ণভাবে মুছে দেওয়া হলো। এখন প্রশ্ন হলো, এই 80 নম্বর, অর্থাৎ টেটের যে 80 নম্বর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল। একটা ছেলেমেয়েরা যে যেমন পড়াশুনো করবে, যে যেরকম পড়াশুনো করবে, সে সেরকম কিন্তু জায়গাতে চলে যাবে। কারণ ধরুন টেটের 80-র মধ্যে কেউ 75, 77, 60, 70 পেয়ে গেল, বা একটা ছেলে মেয়ে 60, তার নিচে কম পেয়ে গেল, সেখানে কিন্তু যে মার্কসটা আর কি 80-র কথা বলছি, সেখানে কিন্তু তার যে নাম্বারের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কিন্তু অনেকটাই গড়ে উঠবে, প্রকট হয়ে যাবে। আর এই ডেমনস্ট্রেশন আমরা আমাদের যারা ডিএলএড বা স্পেশাল এডুকেশন করেছেন, তারা কিন্তু সকলে স্পেশাল বিএড করেছেন, তারা কিন্তু সকলেই কিন্তু ডেমনস্ট্রেশন করেছেন, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না, ভাইবার ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে অসুবিধা যে জায়গাটার উপরে দাঁড়িয়েছে সেটা কিন্তু টেট ওয়েটেজের উপরে। টেট ওয়েটেজটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা দেখুন যেটা দিয়েছে, যে এটা চিরাচরিত প্রথা টেটের ক্ষেত্রে আমরা দেখেছি, সেটা হলো যাদের অলরেডি সার্টিফিকেট আছে তারা কিন্তু তারা সেইটা সাবমিট করতে পারে, তারা নতুন পরীক্ষা দিতে পারে। এরপরে যখন আপনার পরীক্ষার যখন হয়তো আপনার
সিলেকশন প্রসেসটা শুরু হবে তখন অপশান দেবে যে আপনি কোন সার্টিফিকেটটা অ্যালাউ করছেন, পুরনো না নতুন। অর্থাৎ আমরা সকলে জানি যে যেটার উপরে নাম্বারটা বেশি পাবে সে সেটাই ওই জায়গাতে সাবমিট করে, সেটা তার উপর ব্যক্তিগত ব্যাপার। এটাও কিন্তু এই জায়গাতে ক্লিয়ার করে দিয়েছেন। অর্থাৎ স্পেশাল এডুকেটর যে শিক্ষক নিয়োগের যে পথ, সেই পথটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং খুব খুব সাবধানে, বলতে গেলে খুব সাবধানে প্রতিটি স্টেপ তাদেরকে আবার আবার দেখলাম, আপনারা দেখতে পাবেন রুল রেগুলেশনটা পড়লেই সেখানে আবার দেয়া আছে তাদেরকে কার্বন কপি দেওয়া হবে। অর্থাৎ প্রতিটি স্টেপ কিন্তু খুঁটিয়ে এবং নিখুঁতভাবে করার চিন্তাভাবনা চালাচ্ছে রাজ্য সরকার থেকে শিক্ষা দপ্তর। যাক, এটা অবশ্যই একটা ভালো দিক। তবে আমি বলবো যারা স্পেশাল এডুকেশন করেছেন, স্পেশাল এডুকেশন থেকে স্পেশাল বিএড করেছেন, তারা অবশ্যই পড়াশোনা শুরু করে দেন। কারণ এটা প্রায় 2700 প্লাস, ওটা 2800 বা 3000-ই ধরুন, আমি কথাই বলছি 3000-এর মতন ভ্যাকেন্সি থাকছে। আপনারা শুরু করুন পড়াশুনো ভালো করে। আশা করি এটাতে আপনারা নিজেদের যোগ্যতা ভালোভাবেই দেখাতে পারবেন এবং সঠিকভাবেই নিয়োগ পদ্ধতি সম্পন্ন হবে, এটা আশা করা যায়। নতুন কিছু খবর পেলে অবশ্যই আমি আপনাদের সামনে নিয়ে আসব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে পড়াশোনা করুন যারা অন্তত স্পেশাল বিএড করেছেন, কারণ এটা দীর্ঘদিনের যে আপনাদের যে খরা চলছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেটা কিন্তু অনেকটাই কাটবে বলে আশা করা যায়। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।